আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওটা হচ্ছে পিক্সেল ল্যাবের ফন্ট কালার চেঞ্জ না হওয়ার কারণে এই ভিডিওটা তৈরি করতেছি। যারা হইছে কনটেন্ট ক্রিয়েট করেন অর্থাৎ ফ্রিল্যান্সার অথবা ইউটিউবার তারা কিন্তু বেশিরভাগ লোকেরাই কিন্তু পিক্সেল ল্যাব অথবা ক্যানভা এই ২টা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ডিজাইনগুলা তৈরি করে থাকে। কারণ এই ২টাতে ইজি হয়ে যায় এবং অনেক ধরনের আম ফন্ট পাওয়া যায়, সাইজ পাওয়া যায়, সুবিধা হয়। তো এই যে ফন্টের কালার চেঞ্জ না হওয়ার কারণটা, সেটা কি কারণে হয় সেটাও জানাবো এবং সেটার সমাধান আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আমরা ১ম এ চলে যাব পিক্সেল ল্যাবে। আসার পর দেখেন আমি হচ্ছে সেটিংসটা বোঝানোর জন্য সেজন্য এটাকে আবার আমি কালার চেঞ্জ করার চেষ্টা করতেছি। এই যে কালারটা আছে সেটা হচ্ছে সেটিংসটা ঠিক করার আগে যেটা সমস্যা ছিল সেটা ঠিক করে হচ্ছে আমি এই কালার নিয়ে আসছিলাম। তো এখান থেকে যদি আমি চলে যাই কালারে, কালার যাওয়ার পর সাদাতে যাই, সাদার পর চেঞ্জ হবে না। কালো এবং সাদা এই ২টা কালারই হচ্ছে সবসময় শো করবে এখানে মাঝে। আর কোনো কালারই আসবে না। সো আমি অন্য কালারে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখেন। ক্লিক করতেছি, হচ্ছে না। অন্য কালারে কালো আসতেছে, অন্য কালারে সাদা আসতেছে। কালো এবং সাদা এই ২টা কালারই কিন্তু এই সমস্যাটা হলে বারবার শো করে। অন্য কালার চেঞ্জই করা যায় না। এটার সমাধান কি? এটা সফটওয়্যারে কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনার পিক্সেল ল্যাব সফটওয়্যারে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের সেটিংসে। আমরা কোনো না কোনো কারণে সেটিংসে ভুল করছি। যার কারণ হইছে এরকম হচ্ছে। তো আমাদের কি করতে হবে? সেটিংসটা ঠিক করতে হবে। তার জন্য আমরা সেটিংসে ঢুকে যাব। ঢোকার পর আমরা যাব হচ্ছে ডিসপ্লেতে। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা। এখানে অনেক সময় হচ্ছে ফন্ট ব্রাইটনেস, ফন্ট অ্যান্ড ব্রাইটনেস এই এরকমও থাকে অপশনটা লেখা। ঠিক আছে? অথবা ডিসপ্লে, যেখানে আপনারা ডিসপ্লে অপশনটা পাবেন সেটাতে ঢুকে যাবেন। ঢোকার পর আপনাদের সামনে হচ্ছে এই অপশনগুলো আসবে। এখানে অনেকগুলো অপশন আসবে কিন্তু আপনাকে বের করে নিতে হবে কি ডিসপ্লে সাইজ অ্যান্ড টেক্সট। এখন অন্যান্য মোবাইলে কিন্তু অন্যরকমও এখানে মাঝে থাকতে পারে অপশনটা। ফ্রন্ট টেক্সট থাকতে পারে বা ফ্রন্ট সাইজ থাকতে পারে। তো ওইখানে মাঝে আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন। আপনাদের যার যে মোবাইলের মাঝে যেরকম থাকে। ক্লিক করার পর আপনার সামনে এগুলো শো করবে। দেখেন ফ্রন্ট সাইজ কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লে সাইজ চেঞ্জ করতে পারবেন। এরপর দেখছি আপনার যে ডিসপ্লেতে যে সফটওয়্যারের নামগুলো থাকে সেগুলাকে হচ্ছে সাইজ ছোট বড় করতে পারবেন। সবকিছু অপশন এখানে মাঝে থাকে। তো আমরা যে সমস্যাটা করতেছি পিক্সেল ল্যাবের কালারটা চেঞ্জ না হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে হাই কন্ট্রাস্ট টেক্সট যে অপশনটা একদম নিচে আছে ৩ নাম্বার দেখেন, অনেকের হয়তোবা ৪-৫ নাম্বার থাকতে পারে। কারণ অনেক অপশন থাকে অনেক মোবাইলের মাঝে। তো এই অপশনটাকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। এটা দেখেন চালু আছে। সো এটাকে ক্লিক করে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমরা আবারও যাব পিক্সেল ল্যাবে। এই পিক্সেল ল্যাবে চলে আসলাম। আসার পর এটা কালারটা চেঞ্জ করার চেষ্টা করব এখন। এখন দেখেন যে কালারে আমি ক্লিক করব সেই কালারটাই শো করবে। আমি একটু দূরে চলে যাবেন। এই যে ব্ল্যাক আসছে, হোয়াইট আসছে, তারপরে অন্য কালারগুলা দেখেন। একটার পর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি। সো বুঝতেই পারতেছেন? জাস্ট আমাদের সেটিংসটা ঠিক করে নিতে হবে। এরকম অনেকেরই হয়ে থাকে না বোঝার কারণে, যেরকম আমার সাথে হয়েছিল। সো আমি ঠিক করে নিয়েছি। তো ভাবলাম যে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসি। সো আশা করতেছি যে আপনাদের সমাধান আপনারা পেয়ে গেছেন। আজকের জন্য এটুকুই রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।